এ বিজয় গণতন্ত্র ও সত্যের জাতির উদ্দেশ্যে ভাষণে জো বাইডেন ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু বললেন প্রধানমন্ত্রী, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা। অস্ত্রমাদক মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী 5 দিনের রিমান্ডে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় লেখেন, যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বাণিজ্য এবং নিরাপত্তা বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিকে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আমেরিকা ও ইউরোপ তাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে কাজ করবে বলে আশাবাদ জানান তিনি। এক টুইট বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে একসাথে কাজ করবে দুই দেশ। অন্যান্য প্রসঙ্গ, পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু, তারা একটি সুশৃঙ্খল বাহিনীর ক্ষতি করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় পিলখানা ট্র্যাজেডির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিজিবি এয়ার উইংয়ে 2টি MI-71 হেলিকপ্টার যুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 225 বছরের ঐতিহ্যবাহী এই বাহিনী দেশের সীমান্ত প্রহরা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। বাহিনীর আধুনিকায়নে এয়ার উইংয়ে যুক্ত হয়েছে 2টি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবি সদর দফতরে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি। দিক নির্দেশনামূলক বক্তব্যে পিলখানা ট্র্যাজেডিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। ভবিষ্যতে আমি আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বিজিবির পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। 2টি হেলিকপ্টারের উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে এরশাদ জিয়া সরকারের কোনো উদ্যোগ ছিল না বলেও উল্লেখ করেন সরকার প্রধান। স্থল সীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে করে যান, কিন্তু এটা আইনও তিনি পাশ করে যান, কিন্তু ভারত তখনও করেনি। কিন্তু 75-এর পরে জিয়া, এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সীমান্ত রক্ষা করেন, কাজে এটা বিরাট দায়িত্ব আপনারা পালন করেন। কাজে সেই ক্ষেত্রে যা যা করণীয় এই বাহিনীর জন্য আমাদের সরকার সবসময় তা করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মাদক ও অস্ত্র মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম অস্ত্র মামলায় 3 দিন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার মাদক মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 25 অক্টোবর নৌবাহিনী কর্মকর্তা ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় 26 অক্টোবর মামলা দায়ের করা হয়। সেদিন পুরান ঢাকার বড়কাটরায় হাজি সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে 1 বছর কারাদণ্ড দেন। ইরফানের দেহরক্ষী জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে 6 মাসের সাজা দেওয়া হয়।
বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, ফিরে এসে যা থাকবেন। লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও 4 জন গ্রেফতার। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। 1 বছরের মধ্যে 100% শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে নবগঠিত 5 অঞ্চলের 18টি ওয়ার্ড সহ 21টি ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উদ্বোধন করে মেয়র বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। নতুন 18 ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তাপস বলেন, পুরনো ওয়ার্ডগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা 100% আমাদের সন্তানদের এই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন ইপিআই কার্যক্রমের আওতায় আনব। লালমনিরহাটের বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলার আসামি মাইনুল ইসলাম এবং হত্যা মামলার আসামি হাসানুর রহমান, আব্দুর রহিম ও সোহেল রানা। শনিবার হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে। শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার মধ্যে রাজধানীতে সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি একেবারেই উপেক্ষিত। অনেকের মুখেই নেই মাস্ক। এ অবস্থায় উদাসীনতা আর অবহেলায় বিপদ ডেকে না আনতে নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের 8 মাস পার করেছে বাংলাদেশ। আসছে শীতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আছে শঙ্কা। সেই সাথে আছে ঠান্ডাজনিত নানা রোগ বালাই। দ্বিতীয় ঢেউ ঠেকাতে আছে সরকারি উদ্যোগও। এরই মধ্যে মাস্ক না পরলে সেবা নয়, এই নীতি নিয়েছে সরকার। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি মানতে বারবার সতর্ক করা হলেও মানার প্রবণতা একেবারেই কম। বিশেষ করে গণপরিবহনে যেন এই নিয়মের কোনো বালাই নেই। মাস্ক ছিল, আমি পড়ছি, মানে হাতে যে ক্লিয়ার করতেছিলাম তো তাই খুলছি। জরিমানার একটা নিয়ম যদি থাকে এবং আমার মনে হয় আছে দেশে, সেটা প্রয়োগ করেন, প্রয়োগ করলে সবাই মাস্ক পরবে। মাস্ক ছিল অথবা আছে কিন্তু পকেটে, আবার কারো বা দমবন্ধ হয়ে আসে। এরকম নানা অজুহাতে বিপদই বাড়ছে। সবসময় তো বাসা থেকে বের হওয়ার সময় মানিব্যাগ সবসময় সাথে থাকে, মানিব্যাগ থাকলে জিনিসটা পাওয়া যায়, পরা যায়। ভাই মাস্ক পরলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি এর দোকান? ফুলের মধ্যে কোনো করোনা আমাদের ফুলের দোকানে দেখেন একজনেরও হয়েছে নাকি এই পর্যন্ত। সরকারি নির্দেশনা নো মাস্ক নো সার্ভিসের মতো মার্কেট প্লেসেও ঝুলছে নো মাস্ক নো এন্ট্রি। কিন্তু মানা হচ্ছে নাকি শুধুই প্রদর্শনী? নিজেদের মধ্যে তো কাস্টমার নাই, সে কারণে আর অনেকক্ষণ পর তো আসলে বিরক্ত লাগে। আর তখন কারেন্টও ছিল না। অল টাইম আপনি মাস্ক ছাড়া কখনোই আমরা থাকি না। আপনি শুধু আপনি এই টাইমটা আপনি একটু ইয়েতে আসি, দেন আপনার মাস্কটা খুলছি মাত্র। মুখে পড়লে মাস্ক নষ্ট হয়ে যায়, একটু পর পরই মাস্ক পাল্টাইতে হয়। দ্বিতীয় তরঙ্গ এবং ঝুঁকি নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ বিপদ ডেকে না আনতে জনগণকে সতর্ক হতে বলছেন। জনগণ কিন্তু স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করে না, স্বাস্থ্যবিধি কিন্তু মানে না। বা ধরেন ওই যে একটা ড্যাম কেয়ার ভাব, শৈথিল্য ভাব, উদাসীন ভাব, যেহেতু আমরা ভ্যাকসিন এখনও শুরু করি নাই বা ভ্যাকসিন এখনও পাই নাই, এটা প্রতিরোধের একমাত্র রাস্তা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। ঝুঁকি এড়াতে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা জরুরি বলেও মনে করেন এই চিকিৎসক। নো মাস্ক নো সার্ভিস, এটা তো কাগজে কলমে নিচে ঠিক আছে, কিন্তু এটা তো বাস্তবায়ন দরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। খোদ রাজধানীতেই আছে হাজার হাজার অবৈধ সংযোগ। বিশেষ করে বস্তি এলাকার প্রায় সব সংযোগই অবৈধ। কোথাও কোথাও আবার ভীষণ ঝুঁকিপূর্ণভাবে মোটর দিয়ে গ্যাস টেনে কারখানায় সরবরাহ করা হচ্ছে। তবে তিতাস বলছে অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সাইদুল ইসলামের 4 পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। গ্যাসের ঘাটতি সামাল দিতে আবাসিক সংযোগ বন্ধ থাকায় গ্রাহকের চাহিদা কাজে লাগিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিতাসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা। ঢাকার 7000 কিলোমিটার গ্যাস পাইপলাইনের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। 3-4 দশকের পুরনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে বহু অবৈধ সংযোগ। সেই সাথে অপরিকল্পিত খোরাখুরিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ নেটওয়ার্ক।
খিলগাঁওয়ের ঝিলপাড়ের এই বস্তিতে একসাথে এভাবেই চুলাগুলো জ্বলছে। হোল্ডিং নম্বর ছাড়া কোথাও সংযোগ দেওয়ার বিধান নেই, তারপরও এগুলো নাকি বৈধ। গ্যাসের চুলা হলো আপনার 36টা, না সবকিছু আপনার বৈধ বৈধ জি। এই বস্তির চিত্র একই রকম। কামরাঙ্গীর চরে রাতের আধার নামার সাথে সাথে চলে গ্যাস চুরির মহোৎসব। মোটর দিয়ে টেনে সরবরাহ করা হয় কারখানায়। মহাখালীর করাইল বস্তি, দেদারছে পুড়ছে গ্যাস, এর পুরোটাই অবৈধ সংযোগ। তিতাসের স্থানীয় অফিসে গেলে কেউ কথা বলতে চাননি। ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরায় কথা না বললেও মোবাইল ফোনে জানান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। আগেই বোধহয় একটা বড় ধরনের 40 মন্থনের ওই পাশ দিয়ে একটা বড় ধরনের অপারেশন করছে। ওখানে প্রায় 5 থেকে 6,000 চুলা আমরা কিন্তু অপসারণ করছি। পর্যায়ক্রমে সবগুলোই উঠানোর চেষ্টা করতেছি ভাই। লিস্ট হয়ে গেছে, লিস্ট দিয়ে আমরা ডিসি সাহেবের কাছ থেকে, ওনার সাহেবের কাছ থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে, পুলিশ নিয়ে আমরা প্রোগ্রাম করে আগাচ্ছি। গতকালকে গাজীপুর আর সাভারে তো আমরা প্রায় 4 না 5 কিলোমিটার পাইপলাইন উঠিয়েছেন করলাম। যেটা জানতেছি সেটাই আমরা কেটে দিচ্ছি। সম্প্রতি নারায়ণগঞ্জের মসজিদে ট্র্যাজেডির পর 2 মাসের মধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। খেলার খবর। সাকিব আল হাসান করোনা নেগেটিভ, তবে পরীক্ষায় পজিটিভ ফল পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শনিবার 2 ক্রিকেটার করোনা পরীক্ষা করান, যার ফল জানা যায় গতকাল রাতে। 10 নভেম্বর পাকিস্তান সুপার লিগে অংশ নিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। ওই টুর্নামেন্টে অংশ নিতে করোনা পরীক্ষা করান তিনি। সাকিবের ফিটনেস টেস্ট হবে আগামীকাল। সাকিব ছাড়াও বিসিবি টি20 টুর্নামেন্টের জন্য 113 জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে 9 ও 10 নভেম্বর। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এ বিজয় গণতন্ত্র ও সত্যের, জাতির উদ্দেশ্যে ভাষণে জো বাইডেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু বললেন প্রধানমন্ত্রী, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা। অস্ত্র মাদক মামলা ইরফান সেলিম ও তার দেহরক্ষী 5 দিনের রিমান্ডে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।